আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম খুবই মজাদার চিকেন রেজালার রেসিপি নিয়ে। খুবই সহজে তৈরি করব, টেস্ট নিয়ে আসবো অসাধারণ। আশা করি যে কেউ করে নিতে পারবেন। খুবই সহজে ঘরোয়া মশলায় তৈরি করব। চলুন মূল প্রসেসে চলে যাই। চিকেন রেজালা করার জন্য চিকেনটাকে প্রথমে রেগুলার কাট করে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। 1 চা চামচ নুন, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, প্রায় 4 টেবিল চামচের মতো টক দই, 1/2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। এরই মাঝে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করেছি, আর এই বেরেস্তা ভাজা তেলটা দিয়েই রান্না করব। আচ্ছা, আমি গ্রেভির জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা আর কাঠবাদাম ব্যবহার করছি। ব্লেন্ড করার সময় চাইলে টক দই দিতে পারেন, নয়তোবা একটু গুঁড়ো দুধের সাথে লেবুর রস একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নেবেন। রান্নাটা শুরু করে দিচ্ছি। 1 কাপ তেলের সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো ঘি। ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে দিয়ে দেবেন। এখন এই তেল ঘিতে খুব ভালো করে চিকেনটাকে ভেজে নেবেন। চিকেন ভাজার প্রসেসটা জেনে নিন। বেশি সময় ধরে চিকেন ভাজতে যাবেন না, সেক্ষেত্রে চিকেনটা ড্রাই হয়ে যাবে। প্রায় 2.5 থেকে 3 মিনিট চিকেন ভাজবেন। যখন দেখবেন সাদা ভাব হয়ে আসছে, চটজলদি নামিয়ে দেবেন। আমি সবগুলো চিকেন এই তেল থেকে তুলে নিয়েছি। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ ব্লেন্ডার করা, সাথে দিচ্ছি গোটা মশলা, 1টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টা এলাচ, 4-5টার মতো আস্ত গোলমরিচ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, সাথে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে একটু ভেজে নেবেন। অবশ্যই তেলে মশলাটা দেবেন। 1 টেবিল চামচ আদা রসুন পেস্টের সাথে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন। জায়ফল জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, গরম মশলা বাটা 1 চা চামচ। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেবেন। একটু কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবেন। এখন মশলা আর চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। ম্যারিনেশন করে রাখা পাত্রটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, চিকেন থেকে পানি বের হবে। এভাবে যদি চিকেন রান্না হয় তাহলে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন খুব ভালো করে কষিয়ে নেব। যখন চিকেনের গায়ের সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখনই দিয়ে দেব গ্রেভিটা। সেটা দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। এখন চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এই দুধে কিন্তু চিকেনগুলো সেদ্ধ হবে আর গ্রেভি থাকবে। ঢাকা দিয়ে রেখে নিলাম। ফিরে এলাম সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পর। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ ঘি। অবশ্যই নামানোর আগে দিয়ে দেবেন। রেজালার স্বাদ অনেক গুণ বেড়ে যায় যখন তেল উপরে চলে আসবে আর গ্রেভির কনসিস্টেন্সিটা এমন থাকবে, তখনই নামিয়ে দেবেন, কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তৈরি কিন্তু আমাদের মজাদার চিকেন রেজালা। শেষে একটু বেরেস্তা আর কাঠবাদাম দিয়ে সাজিয়ে দেবেন। যদি সহজ রেসিপিতে আমার এই মজাদার চিকেন রেজালা ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।